টাকাটা তো পাওয়ার অধিকার নেই, যেহেতু ওটা যৌথ সম্পত্তি। আলাদা কাগজপত্র না দেখাতে পারলে জমির, সেখানে তো আবার সেই টাকাটা পাওয়ার। এখানে যেটা ঘটেছে, নিজের নামে জমি নেই, এক ছটাক জমি নেই, অপরের দখলদার কেউ হয়ে যাচ্ছে, তাকেও ঘর বাড়ির টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনি খোঁজ করে দেখবেন, গিয়ে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। এই প্রধান এখন যারা আছেন, ভগবান না করুন আগামী 15 বছরের সব কটাকেই আমি শ্রীরামপুর কোর্টে দেখতে পাবো। বলছি আসতে গেমেসির গল্পেতে আসছি, ওটা আরো ভয়ঙ্কর জিনিস। মানে আমি আগামী 15 বছরের মধ্যে সবাইকে শ্রীরামপুর কোর্টে দেখতে পাবো। কাকে কাকে দেখবো? প্রধান সাহেবকে দেখবো আর সংশ্লিষ্ট মেম্বার সাহেবকে দেখবো। দেখা গেল প্রধান সাহেব আর মেম্বার সাহেবের বাড়িতে অনেক কাজ, তাদের ভিসি আছে কোথাও, বা তাদের ট্রেনিং আছে কল্যাণীতে, সব ভাগ নইলে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসবে। অন্য পঞ্চায়েতে কি হয়েছে জানি না, আমার পঞ্চায়েত খুব অনেস্টলি এই টাকা পয়সার ব্যাপারটা আমরা যারা পেয়েছে সব ইনকোয়ারি তো সরকারি আধিকারিকরা গিয়েই করেছে, সব নিয়ম মেনেই আমার পঞ্চায়েতে কাজ করা হয়েছে। কি নিয়ম? নিয়মটা কি? কি দেখে? কি দেখে? একটা লোক জমির টাকা মানে ঘর করার টাকা পেয়েছে, আমার চোখে এমনও পড়েছে লোকটা রেল লাইনের ধারে থাকে বা পিডব্লিউডি জমিতে থাকে ঝুপড়ি করে, সেখানে সে ঘর বানাচ্ছে। এই ঘরটা ভাঙা পড়বে একদিন, সে তো পড়বে, কিন্তু সেখানকার প্রধানের তো সরকারি অতিথিশালায় থাকার ব্যবস্থা হয়ে গেল। প্রধানের অজ্ঞাতসারে, প্রধান তো এটা ইচ্ছে করে করেনি, প্রধান তো তাকে নিশ্চয়ই বলেনি যে রেলের জমিতে ঘর বানাক বা পিডব্লিউডির জমিতে ঘর বানাক বা অন্যের দখলদারের জমিতে ঘর বানাক, এটা কোনো প্রধান বলেনি, কিন্তু তারা ফেঁসে গেছে। এবার আপনারা যেটা এনওসি নিয়েছেন, কিসের উপর নিয়েছেন? একটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর নিয়েছেন, যা আইনগত কোনো ভিত্তি নেই। এনওসি নেওয়ারও একটা আইনগত পদ্ধতি আছে, আমরা কেউ ওর মধ্যে চাইনি। খরচাপাতি হবে যে, তার থেকে জেলখাটি কাটবো, তখন বাড়িতে মরা কান্না শুরু হয়ে যাবে যখন পুলিশ যাবে। কি বল? এখানে উপস্থিত যারা আছেন প্রধান সাহেবেরা, আশা করি আগামীকাল থাকবেন, উত্তরটা আমি আগামীকাল দেব। উত্তরটা আমি আগামীকাল দেব। আচ্ছা, জমি বাড়ি সম্পত্তি একজনের কাছ থেকে আরেকজনের কি কি পদ্ধতিতে যায়? কি করে? শুরুতেই বাস নিয়েছেন, শুরুতেই বাস, রেজিস্ট্রি বাস। কি রেজিস্ট্রি? জমি সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকারের যে আইন রয়েছে, সম্পত্তি কেনা বেচার আইন। সম্পত্তি কেনা বেচার আইন মানে কেনা বেচার মাধ্যমে যায়, একটা পদ্ধতি। আর দানপত্রের মাধ্যমে পাওয়া, দানপত্র। আর উত্তরাধিকার সূত্র। আর
এবার আপনার কাছেই আসছি। আপনার কি নাম? দেবাংশু দেবাংশুদার কাছেই আসছি। উদাহরণ, ছেলে মেয়ে কটে? একটি ছেলে। একটি ছেলে। দেবাংশুদা ওয়ান ফাইন মর্নিং তার বউকে বললেন, আমাদের বয়স হয়েছে, বয়স বাড়ছে, প্রপার্টি দেখাশোনা করা সম্ভবপর হচ্ছে না, শারীরিকভাবে পেরে উঠছি না, এটা যার কাছে যাওয়ার কথা আমাদের সেই একমাত্র ছেলেকেই দানপত্র করে দিয়ে দিই। ভালো কথা, তিনি একদিন এডিএসআর অফিসে গেলেন, যেখানে দলিল রেজিস্ট্রি হয়। একজন সিভিল উকিলকে ধরলেন। সিভিল উকিলকে ধরে নিয়ে যাওয়ার পরে তিনি দানপত্র রেজিস্ট্রি করে দিয়ে দিলেন, ঝামেলা শেষ। দেবাংশুদা হাত পা ছাড়া, তাই তো? আপনার প্রধান কে? কে? ওই সর্বনাশ। আচ্ছা আচ্ছা, এই রেজিস্ট্রি করে দেওয়ার পরে, দানপত্র রেজিস্ট্রি করে দেওয়ার পরে 7 দিনও কাটলো না, দেবাংশুদার ছেলে কি করলো? দেবাংশুদা এবং তার বউকে একদম ঘেটিটি ধরে রাস্তায় নামিয়ে দিল। কোথায় যাবেন উনি? উনি কি আপনার কাছে গেলে আপনি পঞ্চায়েতের জায়গা দেবেন? ওদিকে দেখুন ঘাট লাগছে, জায়গা দেবে না। আমার দিকে নয়, ওই দিকে ঘাট লাগছে, জায়গা দেবে না। তাহলে আপনি জায়গা দেবেন না, সেটাই বলুন। কোথায় যাবেন? কি করবেন? পুরো বয়সে বউটাকে নিয়ে কোথায় যাবেন? সবই তো দিয়ে দিয়েছেন ছেলেকে। দানপত্র আর উইল, এই দুটোর মধ্যে তফাৎ কি? আর এটা দিচ্ছে না। সত্যি কথা। যতদিন দেবাংশুদা জীবিত আছেন ততদিন উইলটা কার্যকরী হবে না, মারা যাবার পরে হবে। ধন্যবাদ দিয়েছেন। আচ্ছা, এইবার বলছি, মনে করুন উইল দুরকম হয়, কিন্তু একটা রেজিস্টার্ড আর একটা আনরেজিস্টার্ড, কিন্তু দুটোই সমান গুরুত্ব পায়। এবং দানপত্রের সঙ্গে আরেকটা তফাৎ হচ্ছে, দানপত্র রেজিস্ট্রি করে দিয়ে দিলাম, আপদ চুকে গেল। এটা রেজিস্টার্ড উইল হলেও যতবার ইচ্ছে উইলটা পাল্টানো যায়, তার প্রত্যেকবার রেজিস্ট্রেশনের খরচা আপনাকে বিয়ার করতে হবে। এইবার হচ্ছে দেবাংশুদা মনে করুন উইল করলেন, তার স্ত্রী এবং ছেলেকে যার যা অংশ দেওয়ার পরিষ্কার লেখা আছে। উইলে দুজন সাক্ষী লাগে, আইনে লেখা আছে যে কোনো দুজন, কিন্তু আমরা কোর্টের আঙিনা থেকে বলি একজন ডাক্তার আর একজন উকিল, এই দুজনকে সাক্ষী আনতে। কেন? শারীরিক সুস্থতা নিশ্চিত করে দেবে। কারণ এই দুটো লোকের মধ্যে যে কোনো একজন যে পরিবারে পা রেখেছে, সেই পরিবার বা সংসার ধ্বংস বা উচ্ছন্নে যেতে বেশি সময় নেয় না, তাই তো? ডাক্তারের পা বাড়িতে পড়েছে মানে নানান রকম টেস্ট, নানান রকম পরীক্ষা নিরীক্ষাতেই টাকা শেষ, তাই তো? আর এটা এমনই একটা সেক্টর সাধারণ লোক বুঝতে পারে না। ঠিক তেমনি উকিলও তাই।